দেশে এলপিজি নিয়ে প্রায় সপ্তাহখানেক জুড়ে চলছে হইচই। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, আবার যারা পাচ্ছে তারাও বেশি দামে, যা তীব্র আকার ধারণ করছে। এর মধ্যে ভোক্তার উপরে মরার উপর খাড়ার খা হিসেবে দেখা দিল ব্যবসায়ীদের আকস্মিক ধর্মঘট, যা ছিল মূলত মূল্য সমন্বয় ও পরিবেশকদের হয়রানি নিয়ে সরকারি ও বেসরকারি খাতের বিরোধের ফল। সবশেষ জ্বালানি বিভাগের সাথে বৈঠকের পর ব্যবসায়ীরা প্রত্যাহার করে নিয়েছেন ধর্মঘট। কিন্তু তাতেও কি স্বাভাবিক হবে এলপিজির সরবরাহ? এর উত্তর খুঁজে পাওয়া যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদের বক্তব্যে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এলপিজি ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে তিনি আশ্বস্ত করেছেন যে চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন। তিনি আরও বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহের সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে। এর আগে সরবরাহ স্বাভাবিক করতে জ্বালানি বিভাগ হাতে নিয়েছে বেশ কিছু উদ্যোগ। এর মধ্যে অন্যতম হল এলসি ও ঋণ প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ, এলপিজি আমদানিতে ভ্যাট 10% ও উৎপাদন ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব, কয়েকটি কোম্পানির আমদানি সিলিং বাড়াতে বিইআরসিকে অনুরোধ, কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্টের নির্দেশনা, এলপিজি মজুদ সরবরাহ যাচাইয়ের বন্দর স্টোরেজ পরিদর্শনের আদেশ। সব মিলিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী এক সপ্তাহের মধ্যেই এলপিজি সরবরাহের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। শাবনাজ শারমিন, RTV।